আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজ ও ঝটপট আলু পাকোড়া নাস্তা রেসিপিটি করে দেখাচ্ছি। তো চলুন লোভনীয় এই রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আলু কুচি। এখানে 2টা মাঝারি সাইজের আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া। এরপর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 টেবিল চামচ আটা। আপনারা চাইলে ময়দা বা বেসনও ব্যবহার করতে পারেন। এবার এগুলো সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে মিক্স আপ হওয়ার জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এবার চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এভাবে এগুলো হাত দিয়ে আরেকটু মেখে এমন পাকোড়া বা বড়া শেপ দিয়ে তেলে ভেজে নিব। আমি এই আলু পাকোড়া রেসিপিটি 2 শেপে বানিয়ে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখবেন প্লিজ। ভিউয়ার্স, আমার পাকোড়াগুলো নিচের পাশ ভাজা হয়ে গেছে। এখন এগুলো উল্টে দিব অপর পাশ ভাজার জন্য। এভাবে পাকোড়াগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিব। এই তেলের মধ্যে বাকিগুলো অন্যভাবে আর এক শেপে দিয়ে দিচ্ছি। এই শেপটি সাধারণত পেঁয়াজু শেপ নামে পরিচিত। এগুলো উল্টে পাল্টে বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিব। ভিউয়ার্স, এটা খুব মুখরোচক একটা রেসিপি। অল্প সময়ে এর চেয়ে মজার নাস্তার রেসিপি আর হয় না। দেখুন, আমার পাকোড়াগুলো ভাজা শেষ। এখন এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা গরম গরম খেতে হবে, কারণ এটা গরম গরম খেতে মুচমুচে ও মজাদার। চাইলে আপনারা সসের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় এই চমৎকার রেসিপিটি তৈরি করতে পারেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।